একটা বাংলা সুপারস্টারের নাকি 265 কোটি টাকা সম্পত্তি। ভাই সাব আলাদা লেভেলের ক্রেজ, তো আলাদা লেভেলের ওনার সম্পত্তি। আমি সবসময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু এক্সক্লুসিভ বিষয় দিতে চাই, এক্সক্লুসিভ খবর করতে চাই। তো কোথাও গিয়ে এই খবরটা মানে তুফানের পর থেকে, তাও আবার বলছে কারা, বলছে ইন্ডিয়ান সংস্থারা। মানে এই খবরটা আমাকে পাঠালো, ওর নাম হচ্ছে মিস্টার ফিরদৌস, ও আমাকে পাঠিয়েছে এই খবরটা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন জায়গা থেকে পাঠানোর জন্য। ও আসামে থাকে। তো যাই হোক, ও আমাকে বললো বিনোদন প্রকাশ বলে একটা পেজ আছে যারা 18 ঘন্টা আগে এই খবরটা করে। 265, আমি ভুল বললাম, 235 কোটি টাকার মালিক শাকিব খান। তোমরা দেখতেই পাচ্ছ এই কথাটা লেখা হয়েছে, 235 কোটি টাকার মালিক শাকিব খান। বন্ধুরা খবরটা এখানে রয়েছে, খবরটা আমি একটু পড়ি, হ্যাঁ, লিঙ্কটা ক্লিক করে। খবরটায় কী লেখা হয়েছে? খবরটা বেরিয়েছে সংবাদ প্রকাশ থেকে। খবরটা বেরিয়েছে সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা তুফান নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই ভারতীয় একটি গণমাধ্যম দাবি করেছে 235 কোটি টাকার মালিক শাকিব খান। টিভি আইন বাংলা এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে সমাজ মাধ্যমে এক সাইটের দাবি শাকিব খানের মোট $20 মিলিয়ন মালিক, যা ভারতীয় মুদ্রায় 167 কোটি 28 লক্ষ 78 হাজার রুপি, আর বাংলাদেশি মুদ্রায় 235 কোটি 7 লক্ষ 84 হাজার টাকা। ওই প্রতিবেদনের আরও বলা হয়েছে শাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গায় সম্পত্তি। সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকে বেশ ভালো টাকা আয় করেন তিনি। এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এই নায়ক, পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা। তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি শাকিব খানের 235 কোটি টাকার মালিক? যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে শাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি। এছাড়া কোনো তথ্যসূত্রের বরাতে নায়কের সম্পত্তি 235 কোন তথ্যসূত্রের বরাতে 235 কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করেনি। এই খবর কিন্তু পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে 5টি সিনেমা, এর মধ্যে শাকিব খানের তুফান নিয়ে চারিদিকে উন্মাদনা চলছে। বাকি 4টি সিনেমার খবর কি, বাকি সিনেমাগুলোকে নিয়ে কথা বলেছে। আই এম নট এক্সাইটেড, নট ইন্টারেস্টেড দ্যাট ফিল্ম। আর বাকি সেই সিনেমাগুলোকে নিয়েই আর কি মেগাস্টার শাকিব খানের নামে বাকি সিনেমাগুলোকে বেচার ধান্দা আর কি। মানে যাই হোক, আমি আর সেটাকে বুবলিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা ইত্যাদি ইত্যাদি সব বলা হয়েছে। যাই হোক, আমি এইটুকু বলবো যে উনি যে লেভেলে ব্যবসা দেন, আমি এইটাই বলছি, উনি যে লেভেলে ব্যবসা দেন এবং ওনার নিজের প্রোডাক্ট রয়েছে, লিলি রয়েছে, নিজস্ব ব্যবসা রয়েছে, এবং উনি যা বক্স অফিস দেন, বাংলাদেশে ওনার থেকে অর্থবান ব্যক্তিত্ব বা ওনার থেকে বড় মানে হায়েস্ট, উনি, আমার বিশ্বাস যে উনি সব থেকে বেশি বড় লোক বাংলাদেশে যত ফিল্ম স্টার রয়েছে। আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোনো শিল্পপতির দিকে যাচ্ছি না, তারা হয়তো নিশ্চয়ই বেশি অর্থ উপার্জন করবেনি, কিন্তু ফিল্ম স্টারের নিরিখে যদি বলি বাংলাদেশের সব থেকে বড় লোক ব্যক্তিত্ব যদি কেউ হয়ে থাকে সেটা শাকিব খান, এর নিয়ে কোনো সন্দেহ নেই। তবে 235 কোটি টাকাটা কী বৃত্তান্ত, কী সত্যি কথা কি মিথ্যা কথা সেটা আমি জানি না। তাও আবার ইন্ডিয়ান একটা সংস্থা জানাচ্ছে, কোন সংস্থা জানিয়েছে সেটা এখানে তো লেখা হয়নি। একটা পোর্টাল আরেকটা পোর্টালের নাম কখনো নেয় না। তো এটাই খবরটা বেরিয়েছে, আমি খবরের লিঙ্ক দেবো তোমাদেরকে, এবং ইট ইজ এক্সক্লুসিভ। যদি এটা সত্যি হয় যে মেগাস্টার শাকিব খান 235 কোটি টাকার মালিক, ভাই বুঝতে পারছো, উনি বাংলাদেশের অন্যতম একজন রিচেস্ট পিপল, এবং একটা বাংলা স্টারের কাছে এত টাকা। বলে রাখি, আমরা তো বাকিদেরটা জানি না, তবে এইটুকু বলতে পারি বাংলার আর্টিস্টদের কাছে টাকা নেই বলেও অনেকটাই টাকা আছে, এইটাকে বোঝা যায়। এবং মেগাস্টার শাকিব খানের তো অর্থ মানে এই লেভেলে কালেকশন করছে। ধরো তুফানের কালেকশানই যদি ধরি, মানে হিউজ মানি, এবং উনি একটা ছবি করতে এখন কত টাকা নেন সেটা তো জানা নেই। এখন হয়তো ওনার রেমুনারেশন প্রচুর বেড়ে গিয়েছে, কারণ এত বক্স অফিস কালেকশন যে দেয় সে তো প্রডিউসারদের থেকে বেশি টাকা চার্জ করবেই। এবার তোমাদের কার কি মতামত এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।